কিছু একটা বলছে, প্লাগইনের হুক, লুপ এগুলা কিভাবে কাজ করবে, তারপরে প্লাগইনের বেসিক্স। আর এখানে একটা ডেভেলপে কমপ্লিট ওয়ার্ডপ্রেস থিম, বুঝছেন, এটা একটা প্রজেক্ট হিসেবে হ্যাঁ দেয়া আছে। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। বহুত কিছু ছিল। ডেভেলপে কমপ্লিট ওয়ার্ডপ্রেস থিম, এটা প্রজেক্ট 1 2 3 4, 4 দিন, 5 দিন, লাস্টের 5 দিন শুধুমাত্র মানে ডেভেলপ কমপ্লিট ওয়ার্ডপ্রেস থিম। ওয়ার্ডপ্রেস থিম প্রজেক্ট এটা নিয়ে কাজ করার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ফাহিম ভাই আপনি ওই যে একটা জিনিস দেখা দিতে পারেন যে পিএসপি ফর্ম মানে কিভাবে করতে হয়। ও, ও আচ্ছা, ফর্ম সাবমিট, যেটা গতকালকে দুর্জয় ভাইয়ের প্রবলেম ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এই জিনিসটা ভাই মানে পিএসপি সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তো ওই জিনিসগুলি যদি দেখাইতেন তাহলে আমার নতুন কিছু জিনিস শেখা হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে পিএইচপি এটা দেখাই, কোনো সমস্যা নেই। এখানে ইন্ট্রোডাকশন টু ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্টে, ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্টে আমাদের বলছে যে পিএইচপি কি, পিএইচপি কিভাবে কাজ করে, লোকাল সার্ভার, পিএইচপি ইনস্টলেশন, পিএইচপি সিনট্যাক্স, ইকো স্ট্রিং অপারেটর ভেরিয়েবল, ডেট এন্ড টাইম কন্ডিশন, লুপ, পিএইচপি অ্যারে, সুইচ, পিএইচপি ফাংশন, এগুলো সব মিলে দেখানো যাবে, ডাটা দিলে দেখানো যাবে। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমার, আচ্ছা তাহলে এই পর্যন্ত দেখাই, আপনাদের ফর্ম টর্ম সবকিছু দেখাই। আমার ওই ডাটা আর ইনস্টল হবে। ভাই বুঝি নাই। জুয়েল ভাই, জুয়েল ভাই, ও, জুয়েল ভাই, হ্যাঁ ক্লাসে আসেনি। জুয়েল ভাই আমাকে আমাকে একবার ফোন দিয়ে মানে হচ্ছে নক দিয়ে বলছিল যে ভাই আমার কিছু প্রবলেম আছে। আমি বলছি আচ্ছা ভাই, তবে যে তখন আমি অসুস্থ ছিলাম, আমি বলছি, ভাই আগামীকালকে দেখাই, আমার নেটও ছিল না। পরে ভাই 2 দিন চলে গেছে, উনি নক টক দেয় নাই, পরে ওনারাই নক দিয়ে বলছি ভাই কি ঝামেলা, বললেন না তো কিছু ভাই, আমার তো মনে হয় আপনি নক দিলেন না। পরে উনি দেখালো মানে বুটস্ট্র্যাপের ঝামেলার মানে এসব কিভাবে করবে। পরে দেখালাম যে ভাই এসব হচ্ছে আপনার মনে রাখতে হবে, অথবা আপনি যদি বুঝাবুঝি করতে পারেন মনে হয় বুঝাবুঝি করতে হবে। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম ভাই, আমার নেট চলে গেছে। ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, যেহেতু পিএসপি বুঝি না, তাহলে তো অন্তত পিএসপি হালকা পাতলা কিছু দেখা দরকার ছিল, হয়তো হ্যাঁ, আমি বোঝা তো যায়। ওই যে শুরু থেকেই দেখাবো, এই যে এখানে পিএইচপি বেসিক্স তো মানে আমাদের এই কোর্স মডিউলে যেরকম ভাবে পিএইচপি বেসিক্স যা দেওয়া আছে সেটা থেকে শুরু করবো, যে এখানে মানে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি, পিএইচপি কি, এগুলো থেকেই কথা বলে যাবো। মানে 3 ক্লাসে যা আছে, আমি এক ক্লাসে 3 4 ক্লাসে যা আছে এই 1 ঘন্টাতে আমি সেটা কভার করবো। ভাই ইনস্টলেশন থেকে দেখান, হ্যাঁ, পুরোপুরি ইনস্টলেশন থেকে মোটামুটি দেখাবো। জানো। আচ্ছা, ইনস্টলেশন থেকে দেখাবো। আমি এই যে এটা একটা আইডি ওপেন করছি, আইডিটা দরকার নাই, আমরা চাইলে ভিএস কোডেও পিএইচপি লিখতে পারি, এটা কোনো ম্যাটার না। আমি আইডি লিখছি কিছু ফিচারের জন্য ইউজ করতেছি, সবাই যা করে আর কি। আমার ফোনটা বারবার অফ আর অন হইতেছে। আচ্ছা, আমি একটা নতুন প্রজেক্ট করবো না, নতুন ফাইল নিই। আচ্ছা, project আছে কোনটা? আচ্ছা, এই থিমটা দেখতে কি সমস্যা হয়েছে?
ভাই ফ্রন্ট ফ্রন্ট টুক থাকলে সমস্যা হবে না। বুঝে নাই। ভাই ফন্ট সাইজ এতটুক থাকলে সমস্যা হবে না। কালার তো সমস্যা কিনা এই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা, এটা হোয়াইটই রাখলাম। আচ্ছা ভাই, কি লারাভেলে কোনো কিছু ডেভেলপ করতেছেন নাকি? হ্যাঁ ভাই, লারাভেল একটু প্র্যাকটিস করতেছিলাম, শেখার চেষ্টা করতেছিলাম। এইচপি হয়ে গেছে। আচ্ছা, এখানেই থাকবে, সমস্যা নেই। এইসব বড় বড় আইডির একটাই সমস্যা, এরা মানে এত বেশি জিনিসপত্র করে, ফাইল নেম হচ্ছে। আইডিয়া বলতে গেল ভাই। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে ভাই, আমাদের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি। হ্যাঁ, তো আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু দেখছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের মোটামুটি অনেক সার্ভিসে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ মানে কি, আর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ মানে কি? যেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট চালানোর জন্য তো ওয়েব সার্ভার লাগে। ওয়েব সার্ভার মানে হচ্ছে যেখানে আপনার ওয়েবসাইটটা হোস্ট করা থাকে, সেটাই আমরা সার্ভার বলি, তাই না? জি ভাই। আচ্ছা, তো আমাদের যেসব কাজকর্ম ওই সার্ভারে হবে, যেমন ধরেন আমরা যদি আহ, কোনো একটা ডাটা পাঠাই ওই ওয়েবসাইটে, লগ ইন করার সময় কি হয় যে আমরা আমাদের ইউজার নেম দেই, পাসওয়ার্ড দেই, সেটা ওয়েবসাইটের কাছে পাঠাই দিয়ে বলি যে ভাই দেখো আমি আসলে এই লোক, তুমি মানে চিনতে পারতেছো কিনা, যদি চিনতে পারো তাহলে আমাকে ঢুকতে দাও আমার প্রোফাইলে। তো এটা সার্ভারে ওই তথ্যগুলো নিয়ে ইভ্যালুয়েশন করে যে হ্যাঁ সত্যি সত্যি এই নামে লোক আছে কিনা, পাসওয়ার্ডটাও এইটাই কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমাকে ঢুকতে দিবে, না হলে বলবে যে রং পাসওয়ার্ড বা অন্য কিছু। তো সার্ভার সাইডের কাজগুলো হচ্ছে এরকম। একটু সমস্যা হইতেছে। আহ যেসব কাজগুলো আসলে ক্লায়েন্টের এই পাশ থেকে হচ্ছে না, যেমন জাভাস্ক্রিপ্টে আমরা যেগুলো লিখে থাকি, ব্রাউজারে অ্যানিমেশন বা এরকম কোনো কিছু ভ্যালিডেশন, এগুলা হচ্ছে ক্লায়েন্ট সাইডের কাজ। মানে এগুলো আমাদের ব্রাউজারের মধ্যে হবে, কোনো সার্ভার থেকে কিছু ফাইল পাঠিয়ে দিব, ব্রাউজারে সেভ হয়ে থাকবে, তারপর ব্রাউজারের মধ্যে এই কাজগুলো হবে, সেগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইডের কাজ। আর সার্ভারের মধ্যে আমাদের যে জিনিসগুলো হয়, আমি যে কিছুক্ষণ আগে কি চালু করলাম, জ্যাম চালু করলাম। জ্যাম্প আসলে হচ্ছে, জ্যাম্পটাই হচ্ছে আমাদের এখানে যে অ্যাপাচি একটা সার্ভার, এই অ্যাপাচি সার্ভারটা স্টার্ট করে দিছি। তার মানে আমি যদি এখন এটা অফ করে যদি আমি পিএইচপি লিখি, পিএইচপি রান করার চেষ্টা করি, কাজ করবে না। কারণ হচ্ছে আমার সার্ভার নাই, পিসিটা আসলে একটা সার্ভার হিসেবে এমনি করে থাকে না। আর মাইএসকিউএল এটা হচ্ছে আমাদের ডাটাবেস। এটা প্রথমে আমার দেখতে গেলে না হলেও চলবে, মানে পিএইচপি শুধুমাত্র রান করতে গেলে না হলেও চলবে, কিন্তু এই অ্যাপাচি সার্ভারটা লাগবে। অ্যাপাচির পাশাপাশি আরো অনেক ধরনের সার্ভার আছে, এনজিআইএক্স নাকি আর কি কি সার্ভার আছে। আচ্ছা, কিছু সার্ভার যদি, আচ্ছা আমরা ওগুলো দেখতে না যাই, আমরা শর্টকাটে শেষ করি। এরকম অনেকগুলো সার্ভার আছে, ওইসব সার্ভারে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেসব ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সার্ভারের মধ্যে কাজ করতে পারবো সেগুলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলে। পিএইচপি তার মধ্যে একটা।
পিএইচপি কিভাবে কাজ করে, পিএইচপি কিভাবে কাজ করে জানি না আমি। আর লোকাল সার্ভার বলতে আমরা এখানে জ্যাম কে বুঝাইছি, জ্যাম আমরা লোকাল হোস্ট হিসেবে তৈরি করে রাখছি, এটাই লোকাল সার্ভার আমাদের। আর ইনস্টলেশন হচ্ছে আপনি যদি জ্যাম্প ইনস্টল করেন অটোমেটিকলি পিএইচপি ইনস্টল হয়ে যায়। এটা আপনি কোন জায়গায় দেখতে পারবেন, আপনার যেখানে জ্যাম্প ইনস্টল করছেন। জি ভাই আর ভাই ওই যে পিএসপি কিভাবে কাজ করে ভাই, এটা ওই যে কিছুটাই মানে ইলাস্ট্রেশন করে ভাই দেখানো আছে। যে হচ্ছে পিএসপিটা ওই সার্ভার থেকে ইন্টারপ্রেট হয়ে যখন ক্লায়েন্ট সাইডে আসে তখন এইচটিএমএল সিএসএস হয়ে আসে আর কি। এইচটিএমএল সিএসএস হয়ে আসে, হ্যাঁ সেজন্য সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলে আর কি, মানে ইন্টারপ্রেট হয় পিএসপিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ইন্টারপ্রিটেশনের কাজ যাই হোক, এটা মানে আমি কি জন্য বললাম জানি না, কারণ প্রিপেয়ার করা নাই। যদি একটা কিছু বলতে যাই আমি একটু দেখে শুনে হয়তো বলতে পারতাম। আচ্ছা ভাই দেখেন ভাই, আমি বললাম আপনি একটু দেখেন। হুম। How PHP works. আমাদের সার্ভার রিকোয়েস্টটা যখন মানে ব্রাউজার থেকে যখন রিকোয়েস্টটা যায় তখন হচ্ছে ওইটা সার্ভার থেকে যখন আসবে ওই পিএসপিটা মানে ইন্টারপ্রেট হয়ে ওই মানে ব্রাউজারে সাপোর্ট করবে এইভাবে চলে আসে আর কি। আচ্ছা ঠিক আছে, দিছেন? না এখন এখন না ভাই, আমি ওই যে এটা নিয়ে সেটা আপনি সম্ভবত ক্লাসে ছিলেন না, আমি কথা বলছিলাম যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা কি, মানে কি জন্য আমাদের জ্যাম্পটা ইনস্টল করা লাগতেছে, জ্যাম্প ইনস্টল না করলে কি হইতো, এটা নিয়ে সেটা কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, পিএইচপি কিভাবে কাজ করে মানে আপনি জানেন, আমিও মোটামুটি আমি তো আইডিয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের বোঝানোর জন্য মানে এক্সপ্লেনেশন প্রেজেন্টেশন দেওয়ার মতো করে আসলে কি বলবো এটা কিভাবে কাজ করে। আমরা একটা পিএইচপি সিনট্যাক্স লিখবো এখানে, সেটা আমাদের সার্ভারে রান হবে, সার্ভারে রান হওয়ার পরে সেটা যে রেসপন্স পাঠানো সেটা ব্রাউজারে পাঠিয়ে দেবে, সেখান থেকে আমরা ডিটেইলস দেখতে পাবো। যেমন আমরা যদি এখানে ইকো লিখি, ইকো হ্যালো, তাহলে কি হবে, এই যে হ্যালো লেখা আছে, হ্যালোটা আমার ব্রাউজারে শো করবে। তো আমি যদি এখানে একটা পি ট্যাগ দিয়ে দিই, জেএস এর কনসোল লগের মতো, হ্যাঁ ডিএস এর মানে ডিএস এর কনসোল লগার মতো এটা বলতে পারে, ঠিক আছে। ডিএস এর আমাদের কনসোলে এখানে কি লিখতে হয়, কনসোল ডট লগ, তাই না? হ্যাঁ সি এর হ্যাঁ মানে কনসোল ডট লগ লিখলে কনসোলে প্রিন্ট করবে, কিন্তু আমি যদি ডকুমেন্ট ডট রাইট লিখি তাহলে আমার ওয়েব পেজ যেটা আছে সেই পেজের মধ্যে লিখবে। তো এরকম কাজ। তো এইখানে ইন্টারপ্রিটেশন হবে যে এই আহ, এই দুটাকে ইনভার্টেড কমা বলে, ইনভার্টেড কমার মধ্যে অ্যাকচুয়ালি ইকো দিয়ে একটা স্ট্রিং কে প্রিন্ট করে। এখন স্ট্রিং হিসেবে আপনার পি ট্যাগটাকেও স্ট্রিং হিসেবে রাখবে, এটাকে সে আর কোনো ইভ্যালুয়েশন করবে না। কিন্তু আপনি বাইরে যদি এখানে একটা ভ্যারিয়েবল নেন, যেমন আমরা জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল নেই, স্ট্রিং এর ভিতরে যে আপনি যে প্যারাগ্রাফ ট্যাগটা দিচ্ছেন সে কি প্যারাগ্রাফ ট্যাগ মানে ট্যাগ সহ কি স্ট্রিং ধরবে নাকি শুধু ওই টেক্সটটা প্লেন টেক্সটটা এই ধরবে? এই যে দেখেন, এই যে ইনভার্টেড কমা যেখান থেকে শুরু হয়েছে যেখানে গিয়ে শেষ হয়েছে তার মাঝে যা আছে সবটাকে সে স্ট্রিং হিসেবে নিবে। যদি না আপনি মাঝখানে করেন কি, এই যে দেখেন হ্যালো ডলার দিয়ে দিলাম, ভাল লিখলাম, হ্যাঁ, এখন কি করবে জানেন, এটা আসলে আগে এরকম ছিল না, এখন এরকম একটু আপডেট হয়ে গেছে যে স্ট্রিং এর মধ্যে ওয়ালটা ওই ভেরিয়েবলে যা লিখছেন সেটা বসাই দিবে আর কি। হ্যাঁ ভেরিয়েবলে যা দিবে সেটা বসায় দিবে। তো আগে কি হইতো যে এইটাকেও সে স্ট্রিং হিসেবে নিত, পিএইচপির যে আরো স্মলার ভার্সন ছিল, লোয়ার ভার্সন ছিল সেখানে। কিন্তু এখন পিএইচপির আপডেট ভার্সনে সে এটা এতটা ইন্টেলিজেন্ট হয়ে গেছে যে সে বুঝতে পারতেছে যে আসলে এই একটা ভেরিয়েবল আছে এটা এই নামে, হ্যাঁ। তো এই স্ট্রিং এর মধ্যেও এটা অটোমেটিকলি কনকেট করে দিবে, ভেরিয়েবলের মধ্যে যা ভ্যালু আছে সেটা এখানে দেখাই দিবে। আমরা এটা কিভাবে দেখতে পারি, আমার টার্মিনাল কই,
ও আচ্ছা ভাই, এই একটা বলেন। প্রজেক্ট ইয়ের ব্যাপারে যে বলছিলাম ভাই, যে ইউটিউবের ভিডিওগুলি কিভাবে ইয়ে ফরম্যাট হয়ে করা যায়, হুম। ওটা ভাই করা যায়, নোড জেএস দিয়ে করা যায়। আমি তো ওই যে আপনাদের যে এফএফএমবিজি করে দিলাম না, ওই যে একটা দেখাইতেছিলাম যে ক্যানভাস থেকে হ্যাঁ ভিডিও হ্যাঁ, বানাইতেছিলাম, ওটা নোড.জেএস দিয়ে করতেছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা আপনি আচ্ছা ভাই আচ্ছা। যেটা দিয়েছেন ওটা আমি পড়ার চেষ্টা করছিলাম, ওটা আমি কিছু বুঝি নাই। হ্যাঁ, মানে এফএফএমবিজি দিয়ে করতে হবে। আপনি যদি ওই ইউটিউব থেকে এমপি3 করে দেন, আমি বেশ কিছু প্রসিডিওর দেখছি যে অনেকভাবে করতে পারেন। যেমন আপনি ইউটিউবের ভিডিওটা আপনি ডাউনলোড করে নিলেন আপনার সার্ভারে, ডাউনলোড করার পর এটা কনভার্ট করে নিলেন, কনভার্ট করে ওই এমপি3টা ইউজারের জন্য দিয়ে দিলেন। তো তো এই জন্য আপনার সার্ভারের ব্যান্ডউইথ অনেক থাকতে হবে, আনলিমিটেড থাকতে হবে, স্টোরেজ আনলিমিটেড থাকতে হবে। কারণ আপনি যদি ধরেন 100-200 ইউজার যদি একসাথে ডাউনলোড করা শুরু করে, তাহলে চিন্তা করেন আপনার সার্ভারের উপর কতটা প্রেশার পড়বে। ডেভেলপমেন্ট পারপাসে হয়তো আপনি ফ্রি হোস্টে করতে পারবেন, কিন্তু আসলে প্রোডাকশন লেভেলে যাওয়া যাবে না কখন। আচ্ছা, এই যে দেখেন ভাই, আমি এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি না, এই যে পি ট্যাগের মধ্যে হ্যালো আর একটা var ভ্যারিয়েবল লিখছি, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা এটা প্রিন্ট করে দিছে। আমি আরেকবার দেখাই, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কনসোলের মতো একটা পিএইচপি লিখছি, মানে হচ্ছে পিএইচপি যাতে রান করে। তারপরে index.php আমার এই ফাইলের নাম লিখছি, পিএইচপি এই index.php যাতে রান করে। দেখেন এই যে রেজাল্ট দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে। জি ভাই দেখতেছি। আচ্ছা, একবার এই কোডে চলে গেছে, তার আগে এখানে দেখি আরো কিছু আছে কিনা। এখন বলছে পিএইচপি ইনস্টলেশনটা কিভাবে করব। যদি আমরা জ্যাম্প ইনস্টল করি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। এই যে জ্যাম্প ফোল্ডারের মধ্যে গেলে আপনি একটা পিএইচপি নামে ফোল্ডার পাবেন, অথবা পিএইচপি ইএক্সই আছে এরকম। তো আপনি যদি এটা আপনার গ্লোবালি ইউজ করতে চান যে কোনো জায়গা থেকে, এটা আপনার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে অ্যাড করে নিতে হবে পিসির। অথবা যদি আপনি যে আইডিই তে ইউজ করতে চান, যেমন আমি এখানে ইন্টেলিজে আইডিয়া তে ইউজ করতেছি, এইখানে আমি পিএইচপি টাকে পাথে অ্যাড করে নিছি, প্রজেক্টের পাথে অ্যাড করে নিছি, তাহলে আমার এই যে অটোমেটিক্যালি আমি এই কমান্ড প্যানেল থেকে পিএইচপি ইউজ করতে পারতেছি। না হলে আমার পিএইচপি যে আমি কোড লিখতেছি এটা দেখার জন্য আমাকে ব্রাউজারে যাইতে হতো। ব্রাউজারে গেলে আপনি কোথায় পাবেন, আপনার htdocs ফোল্ডারের মধ্যে যাইতে হবে। এই যে দেখেন ফাইলগুলো আছে, এখানে আমি একটা নতুন ফাইল নেই, নিউ টেক্সট ফাইল, index.html আছে তাই না, আমাদের php.php, ঠিক আছে। হ্যাঁ, তো php.php নিলাম, লোকাল হোস্ট বাই php.php। হ্যাঁ, এই যে এই লিংকে আসছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই ব্ল্যাঙ্ক লিংকটা। এখানে আমি একটা কিছু লিখি, লিখলে তাহলে আমার এটা সার্ভারে রান হবে। কিন্তু তার আগে পিএইচপি কিভাবে সিনট্যাক্সটা লিখতে হয়, ইনস্টলেশন আর কিছু দেখানো নাই, মানে জ্যাম্প ইনস্টল করলে হয়ে যাবে। তাছাড়া আলাদা করে পিএইচপি ইনস্টল করা যায়, যদি করতে চান তাহলে আমার সাজেশন হবে nstall কিভাবে করতে হবে, হাউ টু ইনস্টল পিএইচপি, অনেক সাইট পাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন দেখে। যেহেতু আমাদের জ্যাম্প ইনস্টল করাই আছে, আমরা আর ওই আলাদা করে ডেভেলপমেন্ট পারপাসে ইনস্টল করতে গেলাম না। তো পিএইচপি এর সিনট্যাক্স কিভাবে লিখে, পিএইচপি সিনট্যাক্স লিখতে হলে আমাদের প্রথমে আমাদের যেমন এইচটিএমএল এর স্টার্টিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে, এরকম পিএইচপি এরও একটা স্টার্টিং ক্লোজিং ট্যাগ আছে। শুরু করতে হয় এইভাবে। ঠিক আছে রাকিব ভাই। জি ভাই দেখতেছি। আচ্ছা, এইখানে আমি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড লিখে রাখলাম, এরর দেখাইতেছে। তারপরেও আমি দেখি এখানে কিছু দেখাই কিনা। দেখেন বলতেছে কি, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ওয়ার্ল্ড, সামথিং টি স্ট্রিং
প্রথম নাম্বার লাইনে 2 নাম্বার লাইনে php.php ফাইলে, মানে আসলে আমি যেটা লিখছি এটা ভুল। 2 নাম্বার লাইনে এটা সে হ্যালো ওয়ার্ল্ড এটা কি জিনিস বুঝতে পারতেছে না। বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি যদি এটা স্ট্রিং দিয়ে দেন। স্ট্রিং হিসেবে রাখি, দেখি এখন কিছু দেখাই কিনা। কিছু দেখা যাচ্ছে না, কোনো ভুলও নাই কিন্তু, কারণ হচ্ছে এটা একটা স্ট্রিং হিসেবে নেওয়ার, আমি স্ট্রিং হিসেবে নিছি, কিন্তু আমি তো আমার আপনি ইকো দেন নাই। হ্যাঁ সার্ভারকে তো বলি নাই যে তুমি এটা প্রিন্ট করো বা কোনো কাজ করো, তো এগুলো নিয়ে যেহেতু কাজ করি নাই, তাহলে এই জন্য কিছু দেখা গেছে না। তো আমি ইকো লিখে দিই, ইকো, ইকো মানে হচ্ছে প্রিন্ট করা। এখন দেখেন রিলোড যদি দিই, এই দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এটাকে সাইডে রাখবো। ফাইন্ডার উপরে যে অনেক ব্রাউজারের দেখাচ্ছে, আইকন দেখাচ্ছে, এটা কেন? এটা ভাই এই যে এই এই ইন্টেলিজি আইডি এরিয়া, আমার তো এগুলো ইনস্টল করা নাই, ফায়ারফক্স নাই, সাফারি নাই, অপেরা নাই, আচ্ছা। এটা অটোমেটিক্যালি ভাই। আচ্ছা এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ওপেন হবে মনে হয়। হ্যাঁ এই তো, আচ্ছা ফাইল হিসেবে ওপেন হয়েছে, দেখেন এই আমি যে কোড লিখছি এটা ফাইল হিসেবে ওপেন হয়েছে। আর এখানে আমার ইয়ার মধ্যে সার্ভারের মধ্যে থেকে দেখলে এই যে ইকো লিখছি হ্যালো ওয়ার্ল্ড হয়েছে। তো এটা হচ্ছে পিএইচপি এর বেসিক সিনট্যাক্স লেখার ইয়া, যে আমরা এখানে স্টার্ট করব এইভাবে পিএইচপি ট্যাগ দিয়ে আর ক্লোজ করব এইভাবে। আপনি মাল্টিপল ইনস্ট্যান্স এরকম রাখতে পারেন যে কোনো জায়গায়, পিএইচপি পিএইচপি এখানে আপনি আরেকটা দিলেন ইকো সেকেন্ড, লাস্টে একটা সেমিকোলন দিয়ে দেওয়াটা হচ্ছে ভালো ডেভেলপারের কাজ। যেমন এই যে দেখেন আগে হ্যালো ওয়ার্ল্ড ছিল, এই যে সেকেন্ড লাইন যেটা কাজ হচ্ছে সেকেন্ডটা এখানে চলে আসছে। তো আমাদের পিএইচপি ফাইলের আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে আমরা এখানে যেমন সার্ভার সাইডের কাজ করতে পারবো, এখানে পাশাপাশি তেমনি বেস নরমাল এইচটিএমএল যে আছে সেই এইচটিএমএল এর কাজ করতে পারবো। কারণ কিভাবে করব, এইচটিএমএল তারপরে বডি, বেশি বড় লাগছে, ডক টাইপ লিখে নেই, ডক টাইপ ভুলে গেছি আমরা লেখা, লেখলাম না। এটা হচ্ছে পিএইচপি ভাই HTML সাইন ডট টাইপ তারপরে HTML না লাগলেও চলে। আচ্ছা বডিতে আমরা আমাদের এই যে পিএইচপি যে কোডগুলো আছে সব আমরা বডির মধ্যে রাখবো, ঠিক আছে। কোনো কম্পোনেন্ট নাই, নিজের মতো আমি ফরম্যাট করি, ঠিক আছে ঠিক আছে। এই যে দেখেন আচ্ছা টাইটেল না লাগে, এই যে আমাদের সাইটের নাম অ্যাকচুয়ালি পিএইচপি টেস্ট, এখানে এখানে দেখা যাইতেছে। হ্যালো ওয়ার্ল্ড আমরা এখানে দুইবার লিখছি। তো এখানে আরেকটা কাজ করতে পারি, যেমন আমি চাইতেছি যে এখানে h1 একটা ট্যাগ লিখবো, h1 দেখেন আমি যদি রিলোড দেই h1 কাজ করতেছে, h1 এর মধ্যে আমি সার্ভারের কোনো একটা জিনিস নিয়ে এখানে দিয়ে দিলাম, দেখছেন এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা কি বলছে, আচ্ছা আচ্ছা H1 হ্যাঁ ভাই এখন বুঝতে পারছি। আচ্ছা মানে আমি h1 ট্যাগের মধ্যে আমরা নরমালি তো হ্যালো ওয়ার্ল্ড লিখে এইভাবে আসতো তাই না, তো আমি চাইলাম যে
আমার সার্ভার সাইডে যেরকমই আছে, যেমন ধরেন এটা আসলে কখন কাজে লাগতে পারে, ধরেন আমার এখানে একটা স্ক্রিপ্ট আছে যেখানে আমার অনেকগুলো ভেরিয়েবল আছে। ভেরিয়েবল ওয়ানে কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড। ভেরিয়েবল ওয়ানে আমার হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, ঠিক আছে। তারপরে এটাকে ডুপ্লিকেট করি, ভেরিয়েবল 2 তে সামথিং থাকবে, ভেরিয়েবল 3 তে, ভেরিয়েবল 1 2 3 4। ঠিক আছে। তো আমি আমার h1 এর মধ্যে, আমি তো এখানে জাস্ট এটুকু ই করলাম যে আমি চাইতেছি h1 এর মধ্যে সবগুলো ভেরিয়েবল যাতে আমি ইয়ে করতে পারি, লিখতে পারি। দেখি কাজ করে কিনা, ভাই আপনার ট্যাগটা হয় না ঠিক মতো, ইকুয়াল হয়ে ভাই ভার দিয়ে তো কোনো কিছু নেই, ভার 1 2 3 দেওয়া আছে। ও আচ্ছা তাই তো। আচ্ছা এখানে এখানে আসলে আমার একটা ভুল ছিল না, এইভাবে দিলেও হবে। এটা তো শর্টকাট, ঠিক আছে ভাই, এটা তো শর্টকাট, ঠিক আছে ভাই। পিএইচপি না লিখে আমি লিখে না লিখে যে একটা ভেরিয়েবল কোনো জায়গায় যে একটা ভেরিয়েবল বলা দিলে ভাই, দেখছেন যে বলা দিলে যে আমি ভেরিয়েবল কোনো জায়গায় যে আমি ভেরিয়েবল সেটা ভাই, আমি ভেরিয়েবল 1 দিলাম, তারপরে ভেরিয়েবল 2 দিতেছি, ডট ভেরিয়েবল 3 ডট ভেরিয়েবল 4। মানে আমার আমি সাইটের বিভিন্ন জায়গায় ইউজ করতে চাইতেছি এই একটা বারবার না লিখে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটা আমি সাইটের বিভিন্ন জায়গায় রাখতে পারবো। এই যে দেখছেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড 2, হ্যালো ওয়ার্ল্ড 3, হ্যালো ওয়ার্ল্ড 4 সব একসাথে চলে আসে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ভাই, কিন্তু ভাই এখানে আপনি ওই যে পিএসপি ট্যাগের পরিবর্তে ওই ইয়েতে এটা ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ ইকুয়ালটা দিয়ে দিলেন কেন? ওটা যদি আমি যদি ভেরিয়েবল যদি ইড করতে না চাই। না 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 না, আমি বলতেছি এটা হচ্ছে শর্টকাট। এই যে দেখেন আমি পিএইচপি ও লিখছি, আচ্ছা 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 পিএইচপি এখানে দেখছেন ইকুয়াল লিখতে হবে, তখন ইকুয়াল লিখতে হবে, ইকুয়াল লেখার পরে তাহলে এখানে কাজ করবে। কিন্তু আমি যদি শর্টকাট করতে চাই, কি করলাম, জাস্ট একটা ইকুয়াল দিয়ে দিলাম, মানে এটা শুধুমাত্র ভেরিয়েবল প্রিন্ট করানোর জন্য একটা শর্টকাট, বুঝতে পারছেন? জি ভাই এখন বুঝতে পারছি। PHP তো এই যে আমার এখানে দেখা গেছে, তো আমি সাইটের 50 জায়গায় মনে করেন যে এই চারটা লাইন দেখাতে চাই, তো 50 জায়গায় লিখবো না, আমি এক জায়গায় লিখে রাখবো, আমি শুধুমাত্র এই যে কোন ভেরিয়েবলের মধ্যে লিখছি সেটা ওইভাবে ইউজ করে ফেলবো। ওকে ওকে ভাই। আচ্ছা, তো এটা গেল আমাদের পিএইচপি সিনট্যাক্স, একটু মোটামুটি বুঝতে পারছি। ইকো আমরা দেখছি, এখানে প্রিন্টের কথা বলছে, প্রিন্ট নামে আরো বেশ কিছু ইয়ে আছে। এখন দেখেন এখানে প্রিন্ট, প্রিন্টার, প্রিন্টএফ, এই যে তিন ধরনের ফাংশন আছে। তো এটা কি ধরনের কাজে লাগতে পারে, আপনি ধরেন কোন, এটাতে কিছু দেখাইতেছে, দেখেন এখানে বলতেছে প্রিন্ট হিউম্যান রিডেবল ইনফরমেশন অ্যাবাউট এ ভ্যারিয়েবল। তো আমরা যদি এখানে var1 কে দেই, var4 কে দিলাম, হ্যালো var4 বলছে, কিন্তু আমরা যদি var4 একটা হয় অ্যারে হয়, যদি অ্যারে কি জিনিস আমি একটু পরে দেখাইতেছি। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে দেখেন কি দেখেন, দেখেন ভাই এর হচ্ছে এর ভিতরে কয়েকটা স্ট্রিং থাকবে। হ্যাঁ মানে কয়েকটা স্ট্রিং বলতে অনেক কিছু আমি রাখতে পারবো, স্ট্রিং রাখি, নাম্বার রাখি। যেমন আমি রাখলাম এখানে হচ্ছে কিভাবে রাখবো,
আচ্ছা রাখতেছি। নেম, হ্যাঁ, নেম হচ্ছে রাকিব। দেখি এটা কাজ করে কিনা। দেখেন আমার এখানে একটা অ্যারে আসছে, সেখানে অ্যারের নামে হচ্ছে রাকিব। তো পরের গুলা জিরো হচ্ছে, আমি পুরাটাই একটু ইয়া করি। অ্যারের নাম হচ্ছে, আচ্ছা একটু সুন্দর করে সাজাই। নাম রাকিব, তারপরে এইজ ধরেন, আপনার এইজ হচ্ছে 23। ইমেইল, মেইল হচ্ছে arzaman@gmail.com। ঠিক আছে। আচ্ছা আমি এখন অ্যারেটাকে প্রিন্ট করি। দেখেন আপনার নাম রাকিব, এইজ 23, ইমেইল হচ্ছে আরজামান। এটা তো প্রিন্টার করছি আমি। এটা আরো একটু সুন্দর করতে পারি, সেটা হচ্ছে প্রি ট্যাগ ইউজ করি। তো প্রি ট্যাগ চিনেন ভাই? রাকিব ভাই? ভাই প্রি-টেক এটা না আপনি যেভাবে ওয়েবসাইটে পান সেভাবে প্রিন্ট হবে হ্যাঁ, মানে এটা কিন্তু এরকম আসলে কিছু। HTML এর, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আমি এই প্রি ট্যাগ দিয়ে আমার এই ভ্যারিয়েবলটা আসলে তার ভিতরে ডাটা কিভাবে রাখতেছে আমি সেই জিনিসটা নিলাম। দেখেন সুন্দর করে এখন দেখাইতেছে একটা অ্যারে। এই প্রিন্টার এই ভ্যারিয়েবল 4 নাম্বারটা হচ্ছে একটা অ্যারে, যার মধ্যে নামের মধ্যে রাখা আছে রাকিব, এইজ এর মধ্যে রাখা আছে 23, ইমেইলের মধ্যে রাখা আছে আরজামান। তো আমি যদি প্রিটাই না ইউজ করি তাহলে দেখেন কিরকম সব একসাথে চলে আসে। দেখেন একসাথে চলে আসছে। তো প্রি ইউজ করাতে কি হচ্ছে, আমার সুন্দর মতো হিউম্যান রিডেবল ভাবে এই জিনিসটা দেখাইতেছে। এই প্রিন্টার ফাংশনের কাজ হচ্ছে, এটা পিএইচপি নিজস্ব ফাংশন, যে হিউম্যান রিডেবল ভাবে একটা ভ্যারিয়েবলের সমস্ত ইনফরমেশন শো করবে। কি কি আরো কিছু এর মধ্যে কিছু প্যারামিটার দেওয়া যায়, ওগুলোর মধ্যে আমরা যাব না, দরকার নেই আমাদের। দেখেন এক এক জিনিস প্রিন্ট করার জন্য এক এক ধরনের ফাংশন ইউজ করা লাগতে পারে। যেমন আপনি যদি ভ্যারিয়েবল 4 এর মধ্যে, যেহেতু আপনার একটা এটা হচ্ছে অ্যারে, অ্যারেটাকে কিন্তু আপনি নরমালি ইকো দিয়ে প্রিন্ট করতে পারবেন না। যদি ইকো দিয়ে প্রিন্ট করতে যান দেখেন কি সমস্যা আছে। পিসিএইচ ও ইকো, তাই না? হ্যাঁ, ব্রেকেট থাকলে সমস্যা নাই। এই যে আমি প্রিন্ট দেই, দেখেন বলছে নোটিস অ্যারে টু কনভারসেশন ইন অ্যারে। তার মানে কি ইকো শুধুমাত্র একটা স্ট্রিং ই প্রিন্ট করতে পারবে, কোনো অ্যারে কে প্রিন্ট করতে পারবে না। যদি আমি একটা অ্যারে প্রিন্ট করতে যাই তখন আমার প্রিন্ট আর ইউজ করতে হবে অথবা var dump ইউজ করতে হবে, এরকম কোনো কিছু ইউজ করতে হবে। কিন্তু ইকো শুধুমাত্র একটা স্ট্রিং প্রিন্ট করতে পারে। তো আমি যদি এখানে আপনার ভ্যারিয়েবল 4 এর মধ্যে নামের এই এই যে আমি এখানে এটা একটা কি দেখাইছি, অ্যারে। এই অ্যারেটার আবার বিভিন্ন ধরনের অ্যারে হয়, যেমন ইনডেক্স অ্যারে বা ইনডেক্স ছাড়া কি কি যেন নাম আছে। এটা হচ্ছে ইনডেক্স অ্যারে, কি ভ্যালু হিসেবে পেয়ার করা আছে। তো আমি যদি শুধুমাত্র ভাই ওই অ্যারের ভিতরে বলেন। ফাহিম ভাই জি ভাই আমার নেট সমস্যা হচ্ছিল ভাই, আপনার ভেঙে ভেঙে আসছিল। আচ্ছা আমি আচ্ছা এখন বলছিলাম ক্লিয়ার। যে এটা হচ্ছে আচ্ছা একটা ভাই এভাবে আপনি কি এখন ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতে চাচ্ছেন, এর ভিতরে শুধু অ্যারের ভিতরে শুধু আপনার, বুঝতেছি না কথা। হ্যালো হ্যালো। হ্যাঁ আমি তো কথা বুঝতেছিলাম না ভাই। রাকিব ভাই আমার কথা ভাই আমার শুনতেছেন? নেট অনেক অনেক করতেছিল ভাই। হ্যাঁ ভাই এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি কি যেন প্রশ্ন করতেছিলেন একটা। ও আচ্ছা,
প্রশ্ন করতেছিলাম হচ্ছে ওই যে আপনি বললেন হচ্ছে আমি ইকো দিয়ে কোনো অ্যারে প্রিন্ট করাইতে পারবো না, তো ওটা এমন প্রশ্ন ছিল। তো আমি ইকো থেকে ইকো দিয়া আমি অ্যারের কোনো আমার ইন্ডিভিজুয়াল কোনো ওটা কি বলে হ্যাঁ হ্যাঁ, যে কোনো প্রপার্টি অথবা ইন্ডেক্সের একটা অন্য ডাটা প্রিন্ট কিছু করতে প্রিন্ট পারবেন। করতে এই যে পারবো। দেখেন আমার, হ্যাঁ আমার স্ক্রিনে এখন দেখেন হ্যাঁ, আমি ইকো দিয়ে কি হ্যাঁ। বলছি, ভ্যারিয়েবল 4 এর মধ্যে নাম যেটা আছে নামটাকে দেখাও। এই যে দেখেন আমার এখানে শুধুমাত্র রাকিবকে দেখাইতেছে। তো আমি নামের জায়গায় যদি ইমেইল লিখতে চাই, তাহলে এই যে দেখেন, এই যে ইমেইলটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? ইকো দিয়ে এগুলা কিন্তু এক একটা স্ট্রিং, এই যে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, ইন্ডিভিজুয়াল একটা স্ট্রিং সে দেখাইতে পারে ইকো। এই ভ্যারিয়েবলের একটা স্ট্রিং, এই ভ্যারিয়েবলের মধ্যে তিনটা স্ট্রিং আছে, একটা স্ট্রিং সে ঠিকই দেখাইতে পারে। তো কিন্তু সবগুলা স্ট্রিং একবারে দেখাইতে পারে না, ইকোর এইরকম। কিন্তু আমি যদি এখানে প্রিন্টার ইউজ করি, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। প্রিন্টার একবারে তো সে অনেক ভাই পুরো অ্যারেটাকেই দেখাই দিতে পারতেছে। বুঝতে পারছেন? বুঝছেন ভাই? অথবা আরেকটা আছে ভারডাম্প। জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। এটা দেখেন, ভারডাম্প নামে আরেকটা আছে, যে আমি একটা ভ্যারিয়েবলের সমস্ত কিছু তথ্য দেখতে গেলে এটা ইউজ করতে পারি। যে তখন দেখেন এটা বলছে একটা অ্যারে যার মধ্যে তিনটা জিনিস আছে। প্রথমটা হচ্ছে নাম, ইন্ডেক্স, ওই নামের মধ্যে পাঁচটা, পাঁচ সাইজের একটা স্ট্রিং আছে। দেখেন 1 2 3 4 5, পাঁচ সাইজের একটা স্ট্রিং আছে। তারপরে আরেকটা হচ্ছে এইজ, এইজের মধ্যে 2 সাইজের একটা স্ট্রিং আছে। তো আমি যদি এই 23টাকে কেটে দিই, নাম্বার হিসেবে দিই, সেভ করে, তখন দেখবেন এখানে স্ট্রিং এর বদলে ইন্টিজার চলে আসবে। এই যে ইন্টিজার 23 মানে একটা নাম্বার, ইন্টিজার নাম্বার। ইমেইল 16 সাইজের একটা স্ট্রিং। এটা হচ্ছে ভ্যারিয়েবলের সমস্ত ডিটেলস এরকম ভাবে দেখাচ্ছে। এরকম ভাবে আরো বেশ কিছু ফাংশন আছে যেগুলো দিয়ে আমরা একটা ভ্যারিয়েবলের ডিটেলস দেখা অথবা প্রিন্ট করতে পারি। ওকে, আমাদের এই যে স্ট্রিং, আচ্ছা স্ট্রিং আমরা দেখছি, ইকো প্রিন্ট দেখছি। আচ্ছা স্ট্রিংটা আরেকবার একটু বলি, যে কোনো কিছু স্ট্রিং হিসেবে নিতে গেলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডাবল কোটেশনের মধ্যে যে কোনো কিছু লিখলেই সেটা স্ট্রিং হিসেবে থাকবে। শেষ। স্ট্রিং নিয়ে বেশ কিছু অপারেশন আছে, যেমন আমি যেমন দেখাই, কি দেখাবো, যেমন দেখাবো। আচ্ছা এখানে ইকো করব, হ্যাঁ ইকো করব, ইকো ভ্যারিয়েবল 4। আচ্ছা লিখবো আমি এখানে একটা একটা লাইন লিখবো, হ্যাঁ ইকো মাই নেম ইজ, মাই নেম ইজ ভেরিয়েবল 4 এর মধ্যে নাম, মাই নেম ইজ রাকিব, কি ভুল করছি, ভাই সেটিং করুন। and I am আউট হচ্ছে, ভি এত এইচ এত ইয়ার্স, ইয়ার্স ওল্ড, ঠিক আছে। আচ্ছা এটার কোড র্যাপ, ওয়ার্ড র্যাপ কেমনে করে, আচ্ছা আমি একটু গুগল করে দেখে আসি। এর নাম হচ্ছে কি, ফাইল সেটিং এডিটর কোড স্টাইল র্যাপ, ফাইল সেটিং, আরে ভাই শর্টকাট থাকা দরকার, ফাইল সেটিং এডিটর র্যাপ কই,
সফটওয়্যার কন্ট্রোল শিফট ডিলিট, কন্ট্রোল শিফট ডিলিট। আচ্ছা, কোড র্যাপ কন্ট্রোল শিফট ডিলিট, সফটওয়্যার add keyboard shortcut, software name and হচ্ছে LT control shift delete। আচ্ছা, এখানে কি করতেছি আমি অথর রেখে প্রিন্ট করতে চাইছি। আমার আমি এত বয়সে তো এই যে রাখি and I am এত years old, I am এত years old। আমি কিন্তু এখানে এই ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি কোনো চেঞ্জ করি, ফাহিম লিখি, এখানে চলে আসবে মাই নেম ইজ ফাহিম। তো আমি এটা এইভাবে এখানে ইকো করে লিখছি। আমি ইকো করে না রেখে আমি কিভাবে রাখবো H1 এর মধ্যে রাখছি তো somehow আমি কিভাবে আমার সাইজের যে কোনো ডিজাইন আমি শর্ট কোড যেভাবে দেখাইলাম, এখানে আমি একটা পি লিখি, লরেন আমি লিখছি মাঝখানে যদি আমি একটা আমার ভেরিয়েবল ইউজ করতে চাই, ইকুয়াল টু দেব, তারপরে ভেরিয়েবলের নাম লিখবো ভেরিয়েবল 4। আমি এখানে আমার ইমেইলটা দেখাইতে চাই, ইমেইল লিখলাম, ভেরিয়েবলটা ক্লোজ করে দিলাম, তারপরে আমি যেটা লেখা লিখলাম, ইমেইল করছি something আসলে 24 তো আচ্ছা, এই যে আমি লরেন লিখছি, মাঝখানে আমার ইমেলটা ইউজ করে ফেলছি। এটা ভাই আসলে একটা ব্যাড এক্সাম্পল, তারপরেও জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দেখালাম। এটা আসলে আপনার ইমাজিনেশন আর কাজের উপর ডিপেন্ড করে কত জায়গায় কিভাবে ইউজ করতে পারবেন। অপারেটর মানে হচ্ছে এখানে আমরা ভাগগুলা করার জন্য যে অন্যগুলা ইউজ করি সেগুলো অপারেটর অথবা অ্যাসাইনমেন্ট বলে এগুলোকে, যেমন আমি ভেরিয়েবল 1 এর মধ্যে ভেরিয়েবলের মধ্যে রাখলাম hello world, ভেরিয়েবলের মধ্যে রাখছি 20। তো আমি আরেকটা ভেরিয়েবল লিখবো, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বারটা ইকুয়াল হবে অ্যাসাইনমেন্ট নাম্বারটা, এরপরে যেটা লিখবো সেটার ভ্যালুটা এর মধ্যে স্টোর হবে, ঠিক আছে। তার আরেকটা হচ্ছে আচ্ছা ডাবল ভেরিয়েবল লিখবো, অথবা যে তথ্যই লিখি যেটাই সেই কন্ডিশন চেক করব। আরো কন্ডিশন আরো আছে, যেমন গ্রেটার দেন, লেস দেন, অথবা লেস দেন ইকুয়াল, অথবা গ্রেটার দেন ইকুয়াল। এগুলার মানে হচ্ছে একটা মানে যে কোনো আমার এই ভেরিয়েবলের সমান কিনা, এই ভেরিয়েবল থেকে ছোট কিনা, এই ভেরিয়েবল থেকে
জি ভাই। রাকিব ভাই চলে গেছে মনে হয়, মানে তার মানে সমস্যা হয়েছে।